ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। আজ আমরা নিয়ে এসেছি মাধ্যমিক দশম শ্রেণী বাংলা সাজেশন 2026। যারা বাংলায় ভালো নম্বর তুলতে চাও, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। এখানে পাবে গদ্য, পদ্য, রচনা, সব বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ঠিক যেগুলো এবার মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো সায়েন্স কোড বাংলা, কারণ এখানে পড়াশোনা তোমার পকেটে। চলো তাহলে প্রথমেই জ্ঞানচক্ষু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখে নেওয়া যাক। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কোন পরিস্থিতিতে তপনের এমন অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো। নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। তপন কোথায় নতুন মেশোকে দেখেছিল? তার মধ্যে কি পরিবর্তন ঘটল? রত্নের দাম বোঝে আসল রত্নবিশারদই। এখানে রত্নবিশারদ বলতে কাকে বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য রেখো। তপন বইটা ফেলে রেখে চলে যায়। কেন এমন করেছিল তপন? এরপর সে কি করেছিল? তার চেয়ে দুঃখের আর কিছু নেই। কার মনে এমন অনুভূতি জেগেছিল? কোন অভিজ্ঞতা থেকে সে এমন সিদ্ধান্তে পৌঁছেছিল? এর প্রত্যেকটি লাইন নতুন, তপনের অচেনা। এখানে এর বলতে কি বোঝানো হয়েছে? তপনের কাছে তা নতুন কেন ছিল? হঠাৎ তপন এক অদ্ভুত উত্তেজনা অনুভব করে। তার এই উত্তেজনার কারণ কি ছিল? উত্তেজিত হয়ে সে কি করেছিল? গল্প ছাপা হলেও সে আনন্দ খুঁজে পেল না। কার কথা বলা হচ্ছে? কোন গল্প কোথায় ছাপা হয়েছিল? আনন্দ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো। আজ যেন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হচ্ছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? এই দুঃখের মুহূর্তে তপন গভীর সংকল্প নেয়। তার দুঃখের কারণ কি ছিল? সে কি সংকল্প করেছিল? পৃথিবীতে এমন অদ্ভুত ঘটনাও ঘটে। কোন ঘটনাটিকে এখানে অলৌকিক বলা হয়েছে? কেন তা অলৌকিক? কথাটা শুনে তপনের চোখ পাথর হয়ে গেল। কোন কথা শুনে এমন হয়েছিল? কেন এমন প্রতিক্রিয়া ঘটেছিল? শুধু এই কষ্টের সময়ই তপন মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নেয়। সে কি সিদ্ধান্ত নিয়েছিল? এতে তার চরিত্রের কোন দিক প্রকাশ পায়? এর মধ্যে তপন কোথায়? তপন কে? এর বলতে কি বোঝানো হয়েছে? কেন তপন তার মধ্যে ছিল না? লেখার আসল মূল্য যিনি বোঝেন, তিনি নতুন মেশো। কার মনে এমন কথা এসেছিল? কেন তার এমন মনে হয়েছিল? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থার কারণ কি ছিল? তপনের গল্প ছাপা হলেও সে তৃপ্তি পায় না। কেন সে তৃপ্তি পেল না? তপনের জ্ঞান চক্ষু খুলে গেল। এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার অসুখী একজন থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। রক্তের এক কালো দাগ। এই দাগটি কিসের প্রতীক? উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল? কবিতা অনুযায়ী এর প্রভাব কবি কিভাবে প্রত্যক্ষ করেছিলেন তা লেখো। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে তারা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন আর স্বপ্ন দেখতে পারেনি? অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে? কবি কেন তাকে এমন বলেছেন? যেখানে ছিল শহর, সেখানে পড়ে রইল ছাই আর কাঠকয়লা। কবিতার ভিত্তিতে শহরের এই পরিণতি কিভাবে ঘটেছিল তা লেখো। সেই মেয়েটির মৃত্যু হয়নি। মেয়েটি কে ছিল? তার মৃত্যু হয়নি কেন? সব ভেঙে ছাই হয়ে গেল। কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? এমন পরিণতির কারণ কি ছিল? আর সেই মেয়েটি আমার প্রতীক্ষায়। কে এই মেয়েটি? সে কেন অপেক্ষা করছে? অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতা কবি কিভাবে প্রকাশ করেছেন তা লেখো। এবার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। কবি এমন মন্তব্য করেছেন কেন? আমাদের ইতিহাস নেই, কে এই কথা বলেছেন? তার এমন কথা বলার পেছনে কারণ কি? আমাদের পথ নেই কোনো। কবিতায় পথ না থাকার তাৎপর্য কিভাবে প্রকাশ পেয়েছে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের সম্পর্কে এমন কথা বলার কারণ কি ছিল? আমাদের পথ নেই আর। কেন তাদের আর কোনো পথ নেই বলে কবি মনে করেছেন? এর সমাধানে কি করা প্রয়োজন বলে তিনি বলেছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই বাক্য দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? কেন তিনি ঐক্যবদ্ধ থাকতে বলেছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতার মূল ভাব বা বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো। এবার আফ্রিকা কবিতা থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। দাঁড়াও, ওই মানহারা মানবীর দ্বারে। কাকে এখানে আহ্বান জানানো হয়েছে? তার প্রতি এমন আহ্বান জানানোর কারণ কি ছিল? সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই। কবিতার এই পংক্তিতে কি ঘটনার ইঙ্গিত পাওয়া যায়? এসো যুগান্তরের কবি। কবিকে কোথায় আসতে বলা হয়েছে?
সেখানে এসে তার করণীয় কি? চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে। এখানে তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? তার অপমানিত ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখানে ওরা কারা, তাদের পরিচয় দাও। এবার অভিষেক কবিতা থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। অভিষেক কবিতায় রাবণ রাজা কেন বীরমতে সাজে, তার সাজসজ্জার ধরন বর্ণনা করো। হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে এবং কেন তিনি এমন উক্তি বলেছেন তা ব্যাখ্যা করো। এ অদ্ভুত বারতা জননী, কোন সংবাদকে অদ্ভুত বলা হয়েছে এবং কেন বক্তার কাছে তা বিস্ময়ের মনে হয়েছিল। সাজিলা রথীন্দ্রস্যভ বীর আভরণে, কাকে এখানে রথীন্দ্রস্যভ বলা হয়েছে, তার সাজসজ্জা কেমন ছিল। ছেঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী, মহাবলী বলতে কাকে বোঝানো হয়েছে, তার রোষ প্রকাশ কিভাবে ঘটেছিল। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, কুমার কে ছিলেন এবং কেন তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, কবিতায় এই কম্পনের কারণ কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিদায় এবে দেহ বিধুমুখী, এই উক্তি কার, তিনি কাকে বলেছেন এবং তাদের মধ্যেকার কথোপকথনের সার সংক্ষেপ লেখো। কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, এই প্রশ্নটি কে করেছেন। মা ও পুত্রের মধ্যে ঘটে যাওয়া কথোপকথনের সারাংশ লেখো। অভিষেক কবিতায় ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ করো। এবার হারিয়ে যাওয়া কালিকলম থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। ওয়াটারম্যান কে? তিনি কেন বিমর্ষ ছিলেন? প্রতিজ্ঞার পর তার কি ঘটনা ঘটেছিল? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল? সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে কোথাকার কথা বলা হয়েছে? লেখক হওয়া সত্ত্বেও অন্যান্যদের হাতে কলম না থাকার কারণ কি? দোয়াত কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে? প্রবন্ধে এই প্রসঙ্গে আরও কি তথ্য দেওয়া হয়েছে? বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। কলমের বিস্ফোরণ কিভাবে ঘটেছিল তা প্রবন্ধ অনুযায়ী লেখো, অথবা প্রাবন্ধিক কলমের বিবর্তনের কথা কিভাবে বর্ণনা করেছেন তা লেখো। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? লেখক কেন কলমকে অস্পৃশ্য হিসেবে দেখেছেন? জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের অন্য নাম কি? এটি কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কৃত হয়েছিল? এবার বহুরূপী থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তবে কিছু উপদেশ শুনিয়ে যান। এখানে বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি তাকে কি উপদেশ দিয়েছেন? বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার সৌন্দর্যের যে বর্ণনা দেওয়া হয়েছে তা লেখো। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর থেকে বেশি কি আশা করতে পারে। বক্তা কে? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছিল লোকটা। এখানে লোকটা কে? তার পাগল সাজের বৈশিষ্ট্য কি ছিল? এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার। বক্তা কে? তার এমন মন্তব্যের কারণ কি? ফরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উদ্ধৃতাংশের আলোকে হরিদার দরিদ্র জীবনের পরিচয় দাও। ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? কার কথা বলা হয়েছে? তার চেহারার বর্ণনা দাও। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এখানে ঢং বলতে কি বোঝানো হয়েছে? কি কারণে ঢং নষ্ট হয়? আমি বলছি তোমরা সেখানে থেকো। বক্তা কাদের সেখানে থাকতে বলেছিলেন? তাদের সেখানে থাকার কারণ কি ছিল? যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা দাবি করতে হবে। বক্তাকে? সে কোথায় গিয়েছিল? এমন মন্তব্যের কারণ কি ছিল? বহুরূপী গল্প অনুযায়ী হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। এবার পথের দাবি থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে?
সেই চোখ দুটির বর্ণনা দাও। মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি? কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে এ নয়, আমি তার জামিন হতে পারি। বক্তাকে, তার সম্পর্কে এ কথা বলা হয়েছে কেন? সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। কোন দিনের কথা বলা হয়েছে? বক্তা কি তামাশা দেখেছিলেন? কিছু বড় বন্ধু। বন্ধুটি কে? সে কিভাবে বন্ধুতে পরিণত হয়েছিল? তাহারা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সে কে? ভ্রমটি কি? উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। কেউ এ ঘটনা তো আগে বলেননি। কে কাকে এ কথা বলেছে? এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? তুমি তো ইউরোপীয় নও। কে, কাকে, কেন এ কথা বলেছে? তার বামনগরের উদ্দেশ্য যাত্রাকালে অপূর্বর কি অভিজ্ঞতা হয়েছিল? তার অভিজ্ঞতার বর্ণনা দাও। পরের সকালে গেলাম পুলিশে খবর দিতে। বক্তা কে? কোন খবরের কথা বলা হয়েছে? এবার প্রলয়োল্লাস থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি গুছিয়ে দাও। কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। প্রলয়োল্লাস কবিতায় ভয়ঙ্করের যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয় ও আশাবাদের সুর কিভাবে ব্যক্ত করেছেন তা লেখো। বধূরা প্রদীপ তুলে ধরো। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? এ কথার মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বলা হয়েছে? কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। প্রলয়োল্লাস কবিতায় ভয়ঙ্করের আগমন কিভাবে বর্ণিত হয়েছে তা লেখো। প্রলয়োল্লাস কবিতায় কবি কাদের কেন বারবার জয়ধ্বনি করতে বলেছেন? এবার সিরাজউদ্দৌলা থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। কার কথা বলা হয়েছে? কেন তার কথা মনে থাকবে? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আছে শুধু প্রতিহিংসা। কে কাকে এ কথা বলেছেন? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কে? বক্তা কাদের কাছে লজ্জিত? বক্তা তাদের কাছে লজ্জিত কেন? আমি আজ ধন্য। আমি ধন্য। বক্তাকে, তার এমন মন্তব্যের কারণ কি? মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন? তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? জানি না আছে কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী। বক্তাকে, উক্তিটির আলোকে বক্তার চরিত্র বা সিরাজউদ্দৌলার চরিত্রটি লেখো। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে কেন দরবার ত্যাগ করার আদেশ দিয়েছিলেন? বাংলার মানুষ, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। বক্তা কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন? তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন কেন? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? সিরাজউদ্দৌলার নাট্যদৃশ্য অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্রটি লেখো। সিরাজউদ্দৌলার সঙ্গে ঘসেটি বেগমের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এবার কোনি থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্ব জলে। কোন প্রসঙ্গে এই উক্তি বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ফাইট কোনি ফাইট। দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। কে কখন মন্তব্যটি করেন? তার বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল? হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এলো। কোনির দুচোখ জলে ভরে গেল কেন? এরপর কি ঘটেছিল? শোনামাত্র প্রণবেন্দু দপ করে জ্বলে উঠেছিল। প্রণবেন্দু কে?
সে দপ করে জ্বলে উঠেছিল কেন? একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন কথা বলার কারণ কি? এই কথায় বক্তার মানসিকতার পরিচয় কিভাবে প্রকাশ পেয়েছে? খাওয়া দাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। কার খাওয়ায় লোভ নেই, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। বক্তা কে? এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন? মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক। বক্তা কে? এমন মন্তব্যের কারণ কি ছিল? কোনি উপন্যাস অনুযায়ী কোনির চরিত্রটি বিশ্লেষণ করো। কোনি উপন্যাসে বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা লেখো। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে। লীলাবতী কে? তখন বলতে কোন সময় বোঝানো হয়েছে? তার হস্তক্ষেপের ফলে পরিস্থিতি কেমন হয়েছিল? মাদ্রাজে ক্ষিতীশের বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার বিবরণ দাও। কোনির উত্থানে ক্ষিতীশ সিংহের ভূমিকা আলোচনা করো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। এবার দেখে নেওয়া যাক এবছর মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলো। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বৃক্ষরোপণ বা একটি গাছ একটি প্রাণ, বিশ্ব উষ্ণায়ন, বাংলা উৎসব, তোমার দেখা একটি মেলা বা একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার জীবনের লক্ষ্য, রক্তদান জীবনদান, বাংলার ঋতু বৈচিত্র্য, তোমার প্রিয় ঋতু, পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা দূষণ প্রতিরোধে ছাত্রসমাজের দায়িত্ব, কুসংস্কার প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা বা কুসংস্কার ও বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞানের সুফল ও কুফল বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, একটি গাছের আত্মকথা। এছাড়াও ব্যাকরণ, নির্মিতি ও আরও অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো। আর বেল আইকনটা বাজিয়ে দিও, দেখবে আমাদের সমস্ত বিষয়ের সাজেশন, লেকচার ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পাবে তুমি। কেমন লাগলো আজকের ভিডিও? সত্যি বলো তো, একটু হলেও কাজে লাগলো, তাই না? তোমার এই ছোট্ট একটা কমেন্ট আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। তাই নিচে লিখে জানাতে ভুলো না আজকের সাজেশনের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি সাহায্য করল। আর যদি মনে হয় আমাদের পরিশ্রমটা কাজে আসছে, তবে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা যখন পাশে থাকো তখনই সায়েন্স কোড বাংলা আরও নতুন কিছু তৈরির শক্তি পায়। আর হ্যাঁ, আর একটা ইনফো দিই তোমাদের, যদি মাধ্যমিকে সেরার সেরা রেজাল্ট করতে চাও, তার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই আমরা মাধ্যমিকের সমস্ত বিষয়ের প্রচুর মক টেস্ট ও এক্সপ্লেনেশন সহ অসংখ্য কুইজের সম্ভার সাজিয়েছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে, যাতে তোমরা ভালো ফল করতে পারো। এই সুযোগ মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেও। সবার আগে সমস্ত কন্টেন্ট নোটিফিকেশন পাবে তুমি। আগামীতে আবার দেখা হবে, ততদিন পড়াশোনা চালিয়ে যাও আর নিজের ওপর বিশ্বাস রাখো। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।